মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন যে আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে। ভোটের মেশিন নিয়ে পরিকল্পনা করেছে বিজেপি। স্লো ভোটিং, স্লো কাউন্টিং, অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। আর কি বলেছেন দেখুন। ভোট দিতে বাধা দিলে জগন্নাথ দেবের রথ টানতে গেলে সোনার ঝাড়ু দিয়ে আগে রাস্তা পরিষ্কার করে। আপনারাও একটা করে খিলের ঝাড়ু রেখে দেবেন, রাস্তা পরিষ্কার করবেন। রাস্তা ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে যাবেন, ভোট বাক্সে পৌঁছে দেবেন। দুটো কাজই হবে, পরিষ্কারও হবে, অধিকার রক্ষাও হবে। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। আমি রাজাগোপাল ধর চৌধুরীর কাছে আসবো। রাজাগোপাল বাবু, এই যে কথাটা বলছেন মধ্যরাতের আগেও শোনা গিয়েছিল, যখন মধ্যরাতে তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন, সেই সময় মধ্যরাতের উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে কেন মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, এর পেছনে কোন চক্রান্ত রয়েছে, মধ্যরাতে বিজেপি তাণ্ডব চালাচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে। কিসের ইঙ্গিত করছেন? কোন অপারেশনের কথা বলতে চাইলেন? হ্যাঁ দেখুন, যদি নির্বাচনের আগে মানে কিছু গ্রেপ্তার হয়, এটা বহুদিন ধরেই, মানে আমি যতদিন নির্বাচন হচ্ছে দেখে আসছি যে একটা প্রি ইলেকশন গ্রেপ্তার হয়, যাদের নাম এই লিস্টে আছে, তাদেরকে, যাদের গুন্ডামির ইতিহাস আছে, তাদেরকে গ্রেপ্তার টেপ্তার করা হয়। এটা সব সময় চলে, এটাই নিয়ম, ইলেকশন কমিশনের ম্যানুয়াল এসব বলা আছে। কিন্তু উনি বলছেন রাত্রি 12টা থেকে গ্রেপ্তার হবে, মধ্যরাত্রি থেকে গ্রেপ্তার হবে। এখন উনি কি আশঙ্কা করছেন দলের কারুকে গ্রেপ্তার করা হবে? দলের অনেককে আমরা দেখলাম, ইডি, সিবিআই, সিবিআই জানি না, ইডি কে যায়নি, এখন তাদের কি গ্রেপ্তার করবে? এখন গ্রেপ্তারের মজাটা কি জানেন তো? যদি ইলেকশনের আগে আপনি যদি গ্রেপ্তার হন, তাহলে আপনি শহীদ হয়ে যান, তাহলে কিন্তু আপনার মর্যাদা বেড়ে যায়, ভোট বাক্সে তার রিফ্লেকশন হয়। আমার মনে হয় না সেরকম বোকামি কেউ করতে যাবে। তবে কোথাও একটা আমার মুখ্যমন্ত্রীর কথার মধ্যে মানে প্রথমে দেখবে বিজেপি জিতছে, হ্যাঁ, তারপরে স্লো কাউন্টিং, মানে কোথাও একটা কি ভয় ধরে গেছে যে অন্য কিছু ঘটতে চলেছে। এগুলো বলার তো কিছু প্রয়োজন নেই, তাই না? ঝাঁটা নিয়ে যাবেন, শিলের ঝাঁটা, মানে এটা কিসের ইঙ্গিত? মানে ঝাঁটা নিয়ে তো ভোটের কেন্দ্রে তো যাওয়া যায় না, কোনো কিছুই নিয়ে যাওয়া যায় না, এটা কিসের ইঙ্গিত? তো এই যে ব্যাপারগুলো বলছেন, এটাতে মানে যদি ক্লিন করতে হয়, সমাজকে ক্লিন করতে হয়, সেটা তো কাজ তো ভোটের দিনে নয়, সেটা তো কাজ তো দীর্ঘদিনের প্রসেস, তাই না? সমাজ সংস্কার নিশ্চয়ই দরকার আছে। রাস্তা পরিষ্কার, যেমন পুরীর রথের কথা বললেন, সেটা রাস্তা পরিষ্কারটা একটা হচ্ছে সমাজ সংস্কারের ইঙ্গিত, একটা প্রতীকী। তাতে রাস্তা পরিষ্কার হয় না। হ্যাঁ, পুরীর রথের সময় প্রতীকী যে ভগবান যাচ্ছেন, আমাদের সমস্ত কলঙ্ক থেকে আমাদের দূরে থাকতে হবে, এটাও ঠিক তাই। কিন্তু উনি যখন বলছেন যে রাস্তা পরিষ্কার করতে হবে স্টিলের ঝাঁটা দিয়ে, আমি বুঝতে পারছি না এখানে কিসের ইঙ্গিত উনি করতে চাইছেন। কোনো সংঘাতের ইঙ্গিত করছেন কিনা আমার কাছে বড় ভয় লাগে, যে নির্বাচনে কোনো রক্তক্ষয়ী সংগ্রাম ঘটবে কিনা। তবে গ্রেপ্তার তো হবেই, গ্রেপ্তার তো যারা গুন্ডা গায়ে এরা করছে তাদের নিশ্চয়ই গ্রেপ্তার করা দরকার। ভোটের দিন যাতে কোনো ধরনের হাঙ্গামা না কেউ করতে, সব দলের, আমি তো বলছি না কোনো সরকারের কাছে লিস্ট থাকে, সিপিএম এর কত গুন্ডা আছে, বিজেপির কত গুন্ডা আছে, লিস্ট দিন না। তারপরে যদি নির্বাচন কমিশন না ধরে, তাহলে উনি বলতে পারবেন যে এদেরকে আমি লিস্ট দিয়েছিলাম, এদের এই ইতিহাস আছে, হিস্ট্রি সিটার হিসেবে এদের এই নাম আছে, তাদের ধরা হয়নি, তাহলে তো বোঝা যাবে। কিন্তু সেই না করে কোথাও একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এতে নিজেরই একটা ভয় পাচ্ছেন, এরকম কিন্তু অনেকেই মনে করতে পারে। দেখো, প্রথম কথা তোমার দুটো জিনিস বলতে হবে। একটু আগে তুমি মুখের কথা বলছিলে না, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ প্রধানমন্ত্রী, দুটোকে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। কেমন আছে? পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিগত দিনে 34টা বছরের যে বাম সরকার ছিল, তাকে মোটামুটি একার কৃতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে সরিয়েছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি 294 কেন্দ্রের প্রার্থী হন, সে তার মধ্যে অন্যায় কিছু নেই, সেটাই সত্যি, সেটাই বাস্তব। দ্বিতীয়ত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কাছে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নাম, এবং পরবর্তীকালে তুমি দেখো আজকে দাঁড়িয়ে এই যে এক্ষুনি বললেন অপারেশনের কথা বললেন,
ঝাঁটা নিয়ে ভরানো মানে আমাদের কথা যেমন গণতান্ত্রিক অধিকার ভোটদান করা, তেমনি গণতান্ত্রিক অধিকার আমাদের কোথাও কোনো অশুভ শক্তিকে রোখা। যারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদান করতে যাবে সেখানে যদি কোথাও মানে নন টেকনিক্যালি বা কোথাও দাঁড়িয়ে প্ররোচনামূলক কোনো ঘটনা ঘটে এবং তার সাথে কেউ জড়িয়ে থাকে এবং বড় কর্তাদের নির্দেশে এখানে যদি কিছু ঘটনা ঘটাতে চায়, অঘটন, সেটাকে আটকাতে হবে। সেটা কারা করবে? যারা সংগঠনের মানুষ তারাই করবেন। কোথাও যেন মানুষের কোথাও বিন্দুমাত্র অসুবিধা না হয়, দরকার হলে ঝাঁটা দিয়ে অশুভ শক্তিকে সরাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বলেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।